দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করুন। আমরা শুরু করব এখান থেকে এনার্জি রিডিং। আমরা জেনে নেব আজকে আপনাদের এনার্জি কী বলছে। ওকে, তো চলুন বার করা যাক। ফার্স্টে আসছে 5 অফ কাপস। ওকে, তারপরে 8 অফ কাপস, তারপরে নাইট অফ শোর্স, অ্যান্ড দেন আসছে কিং অফ কাপস। ওকে, শুনুন, আপনি এখন আনগ্রেটফুল এনার্জিতে রয়েছেন। আপনার কাছে যেটুকু যা জিনিস রয়েছে না, তার জন্য আপনি গ্রেটফুল হন। আপনার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন মন থেকে, তাহলে আপনার কাছে অ্যাবান্ডান্স আসবে। আপনার ইমোশনসের এই মুহূর্তে গভীরতা নেই, গভীরতা বাড়াতে হবে, ঠিক আছে? যে জিনিসগুলো নেই সেই জিনিসের দিকে না তাকিয়ে যে জিনিসটা রয়েছে কাইন্ডলি সেই জিনিসের দিকে একটু ফোকাস করুন। যদি আপনি আপনার ফোকাসকে শিফট করতে পারেন, আপনি যদি গ্রেটফুল এনার্জিতে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা পার হতে পারবেন, অবশ্যই পারবেন, ঠিক আছে? তবে এখন আপনি নিজের মধ্যে একটু ফুলফিলমেন্টের অভাব আপনি নিজেকে ফিল করছেন, যে ফুলফিলমেন্টের অভাব রয়েছে। আমার এখনও কিছু অ্যাচিভ করা প্রয়োজন আছে, সেই জিনিসটা এখনও আমি পাইনি। যদি আমি পাই তবেই আমি নিজেকে ফুলফিল বলে মনে করব, অথবা নিজেকে আমি সাকসেসফুল বলে মনে করব। ওকে, কোনো একটা দিকে আপনি খুবই জোরে ধাবিত হচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, মানে আপনার মধ্যে কিছু এরকম ভাব রয়েছে, যা হবে হবে দেখা যাবে, আমার এটা চাই মানে চাই, মাই ওয়ে অর হাইওয়ে। আপনার মধ্যে এরকম কিছু একটা ভাব রয়েছে। এই ভাবটা সবসময় কিন্তু ভালো নয়, ঠিক আছে? অবশ্যই আপনি অ্যাকশান নেবেন, অবশ্যই আপনি র্যাশনাল হবেন, কিন্তু সব সময় যদি আপনি র্যাশনাল হয়ে চিন্তা করেন না, তাহলে কিন্তু আপনার ইমোশনসটা একেবারে নষ্ট হয়ে যাবে। আর আমরা মানুষরা কিন্তু ইমোশনাল প্রাণী, ঠিক আছে? ইমোশনসকে নষ্ট করে আপনি কোনোদিনও জিততে পারবেন না। ওকে, আর যদি আপনি এই জিনিসটা ঠিকঠাক মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার ইমোশনসের প্রতি ডেপথ আসবে, ইমোশনসের গভীরতা আসবে, এবং ইমোশনসের উপর ভর করে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। কনফিডেন্স, পাওয়ার সব কিছুই আপনি পাবেন। ওকে, তো ইমোশনসের প্রতি একটু খেয়াল রাখুন। আর যে জিনিসটা নেই সেই জিনিসের দিকে ফোকাস না করে যে জিনিসটা রয়েছে সেই জিনিসের দিকে কাইন্ডলি ফোকাস করুন। চলুন এবার আমরা একটু গাইডেন্স নিই যে আপনার এখন কী করা প্রয়োজন। গাইডেন্স যদি আসে তাহলে কি আসছে? ওকে, আপনাকে রেডি হতে বলছে। আর দেখি কি আসছে। ওকে, দেখেছেন? সেম কথা এখানে বলছে যে আপনি মোটামুটি ক্লিয়ার রয়েছেন আপনার কি চাই, ঠিক আছে? কিন্তু তার জন্য এখনও আপনি সঠিকভাবে কিন্তু অ্যাকশান নেওয়া শুরু করছেন না। আপনার থট প্রসেস রয়েছে যে আমি একদম এগিয়ে যাব, দৌড়ে যাব, ছুটে যাব, যেভাবে হোক আমি আমারটা পাবই, ঠিক আছে? কিন্তু আপনি এখনও কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন। কমফোর্ট জোন থেকে বেরাতে হবে, না হলে কিন্তু আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন না। অনেকটা পথ চলেছেন, বেশ কিছু ইনটিউশন আপনার মধ্যে মাঝে মাঝে আসে, সেই ইনটিউশনের প্রতি একটু খেয়াল রাখুন। ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। ইমোশনালি আপনি হিল হচ্ছেন, অনেকটা হিল হচ্ছেন, আরও হিলিংয়ের প্রয়োজন আছে। নতুন দিন আপনার সামনেই রয়েছে, তো একটু আপনি কমফোর্ট জোন থেকে বেরান। ওকে, তো টাটা, বাই বাই। আমাদের নেক্সট রিডিং এবারে শুরু হবে। আর যদি আপনার ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেন শেয়ার করবেন। তো যারা এবারে পেজ অফ সোর্স চুজ করেছেন তাদের এনার্জি এখন কীরকম আমরা দেখে নিই একটু। ওকে, আর কি আসছে? আচ্ছা, নেক্সট আরেকটা লাগবে। আপনাদেরও সেম কেস। আরেকটা নেব যাতে ক্ল্যারিটি আসে। আচ্ছা, চলুন এবার দেখি এক এক করে। আচ্ছা, ব্যাপার হচ্ছে আপনি খুব বেশি র্যাশনাল হয়ে যাচ্ছেন, খুব বেশি যুক্তি দিয়ে আপনি বিচার করছেন, ঈশ্বরের শক্তির উপর ভরসা রাখছেন না, অথবা আপনার পজিটিভ থিঙ্কিংটা একটু কম আসছে। আপনার মধ্যে যেটা বেশি আসছে সেটা হলো র্যাশনাল ভাবটা, ঠিক আছে? র্যাশনাল ভাব ভালো, ঠিক আছে, কিন্তু সব সময় র্যাশনাল দিয়ে না সব কিছু হয় না, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে 9 অফ পেন্টাকেলস বলছে আপনার কাছে মোটামুটি টাকা পয়সা আসছে, বা আপনার ফ্যামিলির কাছে কিছু রয়েছে, হ্যাঁ, ডিভাইন সাপোর্ট আপনার কাছে রয়েছে। আর আপনার যে ফ্যামিনাইন এনার্জি রয়েছে, মানে দু রকমের এনার্জি তো আমাদের সবার কাছে থাকে, ইয়েন অ্যান্ড ইয়াং, মানে ম্যাসকুলাইন অ্যান্ড ফ্যামিনাইন এনার্জি। তো আপনার ফ্যামিনাইন এনার্জি বেশ হিলড, ঠিক আছে? আর সেই হিলিং থেকে না আপনার কাছে ওয়েলথ আসতে পারে। মনে রাখবেন, ওয়েলথ বা টাকা পয়সা কিন্তু ফ্যামিনাইন এনার্জি, স্ট্রং, পাওয়ারফুল, স্পিরিচুয়াল ফ্যামিনাইন এনার্জি। তো নিজের ফ্যামিনাইন এনার্জিকে অবশ্যই স্ট্রং রাখবেন, হ্যাঁ।
আর আপনার মধ্যে সেই আনগ্রেটফুলনেসের ভাব রয়েছে, এই ভাবটাকে কাটান। আনগ্রেটফুলনেস ভাবটাকে কাটান। আপনার কাছে যেটা নেই সেই দিকে ফোকাস না করে ফোকাস সেই দিকে করুন যেটা আপনার কাছে রয়েছে। যদি আপনি ঠিকঠাক ফোকাস করতে পারেন গ্রেটফুলনেসে, তাহলে দেখবেন আপনি আপনার ইমোশনসের থ্রু এই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। ঠিক আছে, কিছু কিছু জায়গায় আপনি একটু বায়াসড হয়ে যাচ্ছেন। বেশ কিছু মানুষ আপনার কাছ থেকে হয়তো কখনো কখনো রায় নেয়, কখনো জিজ্ঞাসা করেন যে কী করা উচিত, কী না করা উচিত, কীরকমভাবে চলা উচিত। আপনি তাদেরকে অবশ্যই খুব সুন্দরভাবে গাইডেন্স দেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনি একটু বেশি বায়াসড হয়ে যান। ঠিক আছে, একটু বায়াসড হয়ে যান, তো বায়াসড ভাবটা একটু আপনার ছাড়া দরকার। হ্যাঁ, আর আপনার যাই কন্ডিশান থাক না কেন, যে খারাপ কন্ডিশান থাক না কেন, সেখান থেকে বেরোনোর যে রাস্তা সেটা কিন্তু আপনার কাছে রয়েছে, কিন্তু আপনি দেখছেন না। হ্যাঁ, আপনি দেখছেন না। অনেক সময় যে রাস্তায় আপনার যাওয়া উচিত সেটাই না গিয়ে আপনি অন্য রাস্তায় যাচ্ছেন। ঠিক আছে, অন্য পথে চলে যাচ্ছেন, সেই জায়গাটা একটু খেয়াল করবেন। অনেকে আছে যে আপনাকে ম্যানিপুলেট করতে চান, তাদের কথায় সবসময় চলে আসবেন না। আমি আপনাকে বলেছিলাম সবসময় র্যাশনাল হওয়া ভালো নয়, কিন্তু কোনো কোনো সময় আবার র্যাশনাল হওয়া ভালো। তখন কেউ যদি আপনাকে কিছু বলে না, সেটাকে একটু বিচার করে নেবেন। ঠিক আছে, কিন্তু নিজের ফিলিংসকে সবসময় বিচার করতে যাবেন না। তাহলে চলুন কিছু গাইডেন্স নেওয়া যাক যে আপনার এখন কি করা উচিত। ওকে, গাইডেন্স হিসাবে দেখতে গেলে, ওকে, ফ্যামিনাইন এনার্জিটা আপনার সত্যিই স্ট্রং, যার জন্য বারবার আসছে ফ্যামিনাইন এনার্জি। ওকে, আচ্ছা, ফ্যামিনাইন এনার্জি স্ট্রং। তো আপনার ফ্যামিনাইন এনার্জির প্রতি যদি আপনি একটু নজর দেন না, তাহলে কিন্তু বেশ কিছু সাকসেস, ওয়েলথ, হ্যাপিনেস আপনার কাছে আসতে পারে। আর আপনার না একটু কেয়ারিং স্বভাব আছে। ঠিক আছে, মানুষকে আপনি যত্ন নিতে ভালোবাসেন, মানুষের ভালো করতে আপনি ভালোবাসেন। এই কোয়ালিটিটা খুব ভালো, এটা আপনার কাছে অনেক কিছু নিয়ে আসতে পারে ভবিষ্যতে। এই কোয়ালিটিটা কোনোদিনও ছাড়বেন না। ওকে, আর একটা জিনিস শুনুন, আপনার যে ইমোশনসের টার্মোইল রয়েছে না, সেই ইমোশনসটা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আর আপনার ইনার সেলফ কিন্তু মোটামুটি হিলড রয়েছে। তবে আমি আপনাকে বলবো আরও কিছু হিলিং আপনি করতে পারেন। আপনি হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন, যার ভিডিও আমার কাছে রয়েছে আমার এই চ্যানেলে, আপনি গিয়ে ইউজ করতে পারেন, সেটা দেখতে পারেন, সেটা ইউজ করতে পারেন। ওকে, ওভারঅল আপনার এনার্জি ভালো, আপনার স্ট্রং ফেমিনাইন এনার্জি, আর আপনি হিলিংয়ের দিকে যাচ্ছেন। ওকে, তো আজকের রিডিংটা এত অবধি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।